সময়ের পরিক্রমায় বাংলা অঞ্চলে আসা বিভিন্ন শাসক গোষ্ঠী ঐতিহাসিক স্থাপত্য ও দৃষ্টিনন্দন কিছু কাজের ছাপ রেখে গেছেন, যা পরবর্তীতে ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ে স্থান করে নিয়েছে। মুঘল আমলের তেমনই একটি ঐতিহাসিক স্থাপত্য ফেনীর ছাগলনাইয়া উপজেলার মাটিয়াগোধা গ্রামের চাঁদগাজী ভূঁইয়া নামে জামে মসজিদ। মসজিদের দেয়ালে লেখা নির্মাণ সাল অনুযায়ী স্থাপত্যের সময়কাল 400 বছরেরও বেশি। মুঘল আমলের প্রখ্যাত ব্যক্তি চাঁদগাজী ভূঁইয়া ছিলেন বাংলার 12 ভূঁইয়াদের একজন। তার নাম অনুসারে এই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। প্রাচীন এই মসজিদে এখনো নিয়মিত নামাজ পড়েন মুসল্লিরা। মসজিদের অবকাঠামো প্রায় একই রকম রয়েছে। বিস্তারিত প্রতিনিধি আহসানুল্লাহর প্রতিবেদনে। বাংলার ইতিহাসে মোঘল স্থাপত্য শৈলী এক বিশেষ স্থান দখল করে আছে। সেই ঐতিহ্যেরই এক অনন্য নিদর্শন ফেনীর ছাগলনাইয়া উপজেলার মাটিয়াগোধা গ্রামের চাঁদগাজী ভূঁইয়া জামে মসজিদ। প্রায় 4 শতাব্দী আগে নির্মিত এই মসজিদ আজও তার গৌরব বহন করছে। মসজিদটির স্থাপত্য শৈলী অত্যন্ত নান্দনিক। 3টি প্রধান গম্বুজ বিশিষ্ট এই মসজিদের মাঝখানে গম্বুজটি আকারে বড়, যা সুদৃশ্য কারুকাজে খোদাই করা। দরজার ওপারে রয়েছে টেরাকোটার কারুকাজ। আর মসজিদের সামনের শ্বেত পাথরের নামফলকে ফার্সি ও আরবি ভাষায় নানা তথ্য খোদাই করা হয়েছে। বিগত 90 সালে একবার মসজিদে কাজ হয়েছিল, কাজটা মোটামুটি ভালো হয়েছিল। তারপরে মসজিদটা খুব খারাপ দিকে চলে গেছিল। অনেকে লেখালেখির পরে জাদুঘর থেকে লোকজন আসছিল দেখার জন্য, আসি দেখি গেছে। আমরা বলছি ভাই আমাদের মসজিদে কাজের দরকার, কয় ঠিক আছে আমরা কিছু কাজ করে দিব। সংস্কার গত বছর করা হয়েছিল, কোনো সংস্কার কাজ হয় না, নামমাত্র সংস্কার কাজ হয়েছে। এখানে যে এই রংগুলি লাগাইছে ওগুলি পড়ে যায়, মানুষের হাতে লাগে, গায়ে লাগে, পোশাকে লাগে। গত 2 মাস আগে ইংল্যান্ডের দুজন লোক আসছিল, তারা আমাকে এই রাস্তাটা সম্পর্কে বলছিল। আর আমি বললাম যে যেহেতু এটা সরকারের ইয়েতে আছে, পর্যালোচনায় আছে, উইথিন শর্ট টাইম খুব সহজেই মানে রাস্তাটা সংস্কার হবে, মসজিদটা আরো সংস্কার হবে। দূর দূরান্ত থেকে যে মানুষগুলো এখানে আসে পর্যটক হিসাবে দেখার জন্য, প্রচারণ করার জন্য, রাস্তাটা দুর্দশার কারণে মানুষ দূর দূরান্তে আসতে পারে না, অনেক কষ্ট। মুঘল আমলের প্রখ্যাত ব্যক্তি চাঁদগাজী ভূঁইয়া ছিলেন বাংলার 12 ভূঁইয়াদের একজন। তার নাম অনুসারে এই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক চাঁদগাজী ভূঁইয়া মসজিদটি 1987 সালে প্রত্নতাত্ত্বিক বিভাগের গেজেটভুক্ত হয়। অথচ দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে রয়েছে কালের সাক্ষ্য বহনকারী এই স্থাপনা। চাঁদগাজী ভূঁইয়ার এক বংশধর বলেন, মসজিদটি এই অঞ্চলের ইতিহাস ঐতিহ্যের অংশ। এটা ঐতিহ্যবাহী, 350 বছর আগে একটা মসজিদ। এটা ঐতিহ্যকে ধরে রাখার জন্য রাষ্ট্রীয়ভাবে ইমানি দায়িত্ব একজন দেশের নাগরিক হিসেবে আমি আপনার সঙ্গে এটা উত্থাপন করলাম। এবং এখানে আসার জন্য যে একটা রাস্তা আছে, রাস্তাটা দেখুন, এই রাস্তাটাও ঠিক মতো আপনার ওই জন্য এখন কাজ করবে ঠিকই, কিন্তু স্যাংশন হয়েছে রাস্তাটা করার জন্য, কিন্তু এখন ওই যে বালু। মসজিদের দায়িত্বশীল ব্যক্তিরা জানান, ঐতিহাসিক স্থাপনা হলেও মসজিদের জন্য সরকার থেকে কোনো অর্থায়ন নেই। এমনকি কমিটির মাধ্যমে ইমামের বেতন থেকে শুরু করে সবকিছু পরিচালনা করতে হয়। এ বিষয়ে জেলা প্রশাসক জানিয়েছেন, অতি দ্রুত মসজিদটি রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর কিন্তু এই চাঁদগাজী মসজিদটির সার্বিক তত্ত্বাবধান করে থাকেন, এবং আমরা স্থানীয়ভাবে যে তথ্য নিয়ে জেনেছি যে ওনারা এই কাজগুলো করেন। তো আমরা ওনাদের সাথে যোগাযোগ করছি যাতে এই মসজিদের রক্ষণাবেক্ষণের কাজটি দ্রুত এটি করা যায়। স্থানীয়রা বলছেন, এটি জেলার ঐতিহাসিক একটি স্থাপনা হলেও তেমন প্রচার প্রসার নেই। সড়কের অবস্থাও ভালো না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ নিলে মসজিদটি অন্যতম পর্যটন স্পট হিসেবে রূপ নেবে বলে আশাবাদী তারা। চ্যানেল এস নিউজ ডেস্ক।